ঝিলিক আর আখির ক্ষতি করতে এসে ধরা পড়ছে মুখোশধারী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলিক আর আখি অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আর সেখানে উপস্থিত হয়েছে প্রথমেই অনিমেষ রায় আর রেবতী রায়। দুজন মিলে উপস্থিত হতেই অনেক নাচ গান হই হুল্লোড় হতে থাকে। এরপর এক এক করে সবাই আসছে। প্রথমেই এসেছিল গৌরব আর ঝিলিক, তারপরে এসেছে আখি আর দেবা, এরপরে দেখা যাচ্ছে পল্টু, তারপরে চারানা, এমনকি পলি, রাইমা সবাই এসে উপস্থিত হয়েছে। অনিমেষ রায়ের এত সম্পত্তি দেখার পরে তখনই পলি বলে, রাইমা, আমার গোড়ার সাথে আখির বিয়েটা হলে খুব ভালো হতো। অনিমেষ রায়ের জামাই হতো আমার ছেলে। তখনই রাইমা বলে, পিসিমণি, আপনি হয়তো ভুলে গেছেন আপনার দাদা মানে কাকামণি আমার দাদার সাথে আখির বিয়েটা ঠিক করেছিল, কিন্তু সেটাও হয়নি। যাক, সেগুলো বলে তো আর কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটাই আমাদেরকে দেখতে হবে। মিডিয়া থেকে ঘিরে ধরেছে সবাইকে। গৌরব, ঝিলিক, আখি, দেবা সবাই মিলে নিজেদের কথা বলতে থাকে। দেবা তখন চুপি চুপি করে আখিকে বলে, আচ্ছা আখি, মানে বড় বড় সব ফাংশনগুলোতে এরকমই কিছু হয় নাকি? আখি বলে, আমিও তো জানি না, এই প্রথমবারই দেখছি বলতে পারো। তার মধ্যেই অনিমেষ রায় আর রেবতী রায়কে কিছু বলার জন্য রিকোয়েস্ট করা হয়। তখনই অনিমেষ রায় বলে, আমি তো কোনোদিনও ভাবিনি এই জায়গাটাতে আসবো। আসলে আমার সব কিছুই ছিল, কিন্তু একটা ঝড়ে সব এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরে এই সব কিছু ফিরে পেয়েছি, নিজের ব্যবসা, নিজের বাড়িঘর ফিরে পাওয়ার একটাই কারণ, সবার হেল্প। বিশেষ করে আমার মেয়েরা, আমার জামাইরা যেভাবে আমাকে হেল্প করেছে, তারা যদি না থাকতো কিছুই সম্ভব হতো না। আর এরপর যা বলার ঝিলিক আর আখি বলবে। তখনই ঝিলিক আর আখি কথা বলতে শুরু করে, আর পুরো ঘটনাটা এখানে জানা যায় কিছু বছর আগে ঠিক কী হয়েছিল। ঝিলিক আর আখি বলতে শুরু করেছে যে অনিমেষ রায় প্রেগনেন্ট রেবতী রায়কে নিয়ে যখন গাড়ি চালিয়ে আসছিল, তখনই হঠাৎ করে লেবার পেইন শুরু হয়ে গেছিল রেবতীর। এরপরে আশেপাশে দেখছিল কারোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা অনিমেষ রায়। ঠিক তখনই পুষ্প বলে একজনের সাথে দেখা হয়, যে কিনা এইসব ব্যাপারে অনেক বেশি পটু ছিল। তারপরেই সে দুজন রাজকুমারীকে এই পৃথিবীতে সুস্থভাবে নিয়ে আসার জন্য অনেক সাহায্য করে। আখি আর ঝিলিক দুজন রাজকুমারী জন্ম নেয়, কিন্তু একটা মিথ্যে খুনের কেসে আমার বাবাকে অনেক বছর জেলে থাকতে হয়েছিল। আমার মাকে ইচ্ছে করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে আমাদের পরিবার গেছে, আর আমাদের পরিবার এখন সুখের মুখ দেখেছে। পুষ্প আর ভীমও উপস্থিত রয়েছে। তখনই ভীম বলে, জানো তো পুষ্প, আমাদের ঝিলিকের কপালে যে এত সুখ লেখা আছে, এটা ভাবতেই কেমন যেন অবাক লাগে। পুষ্প বলে, ওটাই তো ভয়ের কারণ গো, শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? ভীম তখন বলে, কেন ঠিক থাকবে না? অনিমেষ রায়ের মেয়ে বলে কথা, সবই ঠিক থাকবে। এদিকে মুখোশধারী যে রয়েছে সে অনেক প্ল্যান করতে থাকে কি করে ঝিলিক আর আখির প্রতি বদলা নেওয়া যেতে পারে। আসলেই ঝিলিক আর আখির প্রতি সে বদলা নিতে চাইছে, তার সাথে আরও একজন আছে। তাহলে কি অনুষ্ঠানে এসেই বদলা নিতে গিয়ে ধরা পড়ে যাবে এই মুখোশধারী? কিন্তু কে এই মুখোশধারী, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।